আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। নয়াদের বকটেল ভিডিও। আজকে আমি আমার সাইকেলের রিভিউ করব, সবাই দেখতে থাকুন। আর আমার সাইকেলে অনেক কিছু আপডেট করছি, তারপরে আমি রিভিউ দিচ্ছি, সবাই দেখতে থাকুন। তো ফার্স্ট অফ অল চলে আসি ফ্রেমের দিকে। এখানে ফ্রেম হিসেবে ইউজ করা হয়েছে কার পেন্ট করা ফ্রেম। এটা আমি কিন্তু পেন্ট করাই নিছি। তো এটা ছিল একটা মিশু ফ্রেম, তো সেটাকে আমি পেন্ট করাইয়া এরকম উইসকো 6X এর মডিফাই দিছি, দেখতেই পাচ্ছেন। আর কালার কিন্তু খুবই সুন্দর একটা কালার। আর এটা কোনো জায়গায় এই কালারটা দেখতে পারবেন না, শুধু আমার কাছে আছে। তো এই ফ্রেমের পিছনে 8 থেকে 9 হাজার টাকা আমার খরচ পড়ে গেছে, মানে গোটাল ফ্রেমের পিছনে কিনা টিনা বা রং টং করা সহ। তারপর চলে আসে আমরা সাসপেনশনের দিকে। কারণ সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে XCM সাসপেনশন। তো দেখতেই পাচ্ছেন এটা ভালো পারফরমেন্স দিচ্ছে, স্ট্যান্ডের জন্য বেস্ট। আর এটা হচ্ছে খুবই স্মুথ সাসপেনশন। তো এটাও চাইলে আপনারা নিতে পারেন। এটা হচ্ছে অরিজিনালটার নিচে এই জায়গায় কোড দেওয়া থাকে, আমারটার কোড দেওয়া আছে। আমারটা অরিজিনাল। অবশ্যই আপনারা কেনার আগে দেখে নেবেন অরিজিনাল না ডুপ্লিকেট। আর ডুপ্লিকেটগুলো তো ভালো সার্ভিস দেয় না, অরিজিনালগুলোতে আরও ভালো সার্ভিস দেয়, আপনারা যাচাই করে দেখে নেবেন। তো এই সাসপেনশনটা আপনারা 5,500 টাকার ভিতরে পেয়ে যাবেন। আমি যখন নিয়েছিলাম আমার থেকে 4,500 টাকা নিয়েছিল। তারপরে চলে আসে আমরা ব্রেকের দিকে। এখানে ব্রেক হিসেবে ইউজ করেছে Shimano MT200 এর ব্রেক। আর এটা খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে, সামনেরটাও পিছেরটাও। পিছের আমার লিভারটা নষ্ট হয়ে গেছিলো, আমি লিভারটা চেঞ্জ করছি, শুধু লিভারটা। আর এই ব্রেকগুলো আপনারা 3,500 টাকার ভিতরে পেয়ে যাবেন, খুবই ভালো পারফরমেন্স। আর আমার পিছনের এইটাও নষ্ট হয়ে গেছিলো, তো আমি এটা অন্য ব্রেকের লাগাইছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে Shimano M650 এই ব্রেক ক্যালিবারটা। আর আপনারা এটা 3,500 টাকার ভিতরে পেয়ে যাবেন। ব্রেকটা খুবই ভালো, কিন্তু আমি আমার নিজের দোষে এই ব্রেকটা নষ্ট হয়ে গেছিলো। তারপর চলে আসে আমরা ডিস্কের দিকে। ডিস্ক ইউজ করা হয়েছে Shimano RT56 এর ডিস্ক। এই ডিস্কটা আমার 180 mm এর। তো অ্যাডাপ্টার আমি 160 mm এর ইউজ করতেছি, তো অনেক সমস্যা দিচ্ছে। এটা আপনারা 800 টাকার ভিতরে পেয়ে যাবেন সিঙ্গেল। আর জোড়া আপনারা 1500-1600 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর সামনে আমি নর্মাল ডিস্ক ইউজ করতেছি, দেখতে পাচ্ছেন নর্মাল ডিস্ক। আর সামনের MT200 সবই MT200 লাগানো আছে। তো আপনারা এটা 300 টাকার ভিতরে পেয়ে যাবেন এই ডিস্কটি। তারপরে চলে আসি আমরা হ্যান্ডেলের দিকে। এখানে হ্যান্ডেল হিসেবে ইউজ করা হয়েছে ওয়েকের হ্যান্ডেল। এটা আমার 5 বছর হয়ে যাচ্ছে, এখনও কিচ্ছু হয় নাই, খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে। তো ইনশাল্লাহ আমি এটা চেঞ্জ করব না, করলে আমি স্টিমটা চেঞ্জ করব, স্টিমটা আমাকে সমস্যা দিচ্ছে। তো আপনারা স্টিম 300 টাকার ভিতরে পেয়ে যাবেন, আর হ্যান্ডেল বারটা 500 টাকার ভিতরে পেয়ে যাবেন ওয়েকের। আর এখানে আমি শিফটার ইউজ করছি, এটা হচ্ছে আমি একজনের থেকে নিয়েছিলাম। তো রক রাইডার সাইকেলের সাথে এটা ছিল, তো আমি খুলে নিয়েছিলাম আর আমারটা ওকে দিয়েছিলাম। আমারটা একটু সমস্যা ছিল, ওইটা হচ্ছে আমার 9 স্পিড লাগানোর পরে আমি ওইটা নিয়েছি, তো কিছু টাকা অ্যাড করা লাগছে। আপনারা Shimano শিফটার পেয়ে যাবেন, এই কপিগুলা 550 টাকার ভিতরে পেয়ে যাবেন জোড়া। তো আমি বিশেষ অনুরোধ করব আপনারা অরিজিনালগুলা নেন। তো আপনারা অরিজিনালগুলা 1,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। তারপর চলে আসে আমরা বারেনের দিকে। বারেন হিসেবে ইউজ করা হয়েছে ওয়েকের বারেন। আর এটা আমরা স্ট্যান্ডের জন্য ইউজ করি এবং ব্রেক সেফটির জন্য ইউজ করি, যাতে ব্রেকের না ক্ষতি হয় পড়লে। 2 সাইডে ইউজ করা হয়েছে, এটা 350 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর গ্রিপ BMX গ্রিপ ইউজ করছি আমি, এটার প্রাইস আপনারা বাজারে 150 টাকা 200 টাকার ভিতরে পেয়ে যাবেন। তারপর চলে আসে আমরা হেডসেটের দিকে। এখানে হেডসেট হিসেবে ইউজ করা হয়েছে KCGর হেডসেট। এটা আপনারা বাজারে 500 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো আমি এটা 450 টাকা দিয়ে নিয়েছিলাম, এখনও খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে। এটা হচ্ছে বিয়ারিং হেডসেট। তার সাথে আমরা চলে আসি ডেরার দিকে। এখানে ডেরা হিসেবে ইউজ করেছে নর্মাল ডেরা। তো এটা আপনারা বাজারে 300 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো এটা ভালো পারফরমেন্স দিচ্ছে। এটা হচ্ছে লিমা ব্র্যান্ডের ডেরা। তো এটা 9 স্পিডে সাপোর্ট করতেছে আমার এখনও। তার সাথে চলে আসি আমরা ক্যাসেটের দিকে। এখানে ক্যাসেট হিসেবে ইউজ করা হয়েছে বিটি স্পোর্টের ক্যাসেট। এটা ভালো পারফরমেন্স দিচ্ছে। এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে এন্টিরাস ক্যাসেট। এটা আপনারা 1200-1300 টাকার ভিতরে পেয়ে যাবেন। চলে আসি আমরা চেনের দিকে। এখানে চেন হিসেবে ইউজ করা হয়েছে Shimanoর কপি চেন। তো এটা আপনারা বাজারে
300 টাকার ভিতরে পেয়ে যাবেন। চেনটা ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু আমার চেঞ্জ করা লাগবে। তো এই ক্যাসেটের সাথে এই চেনটা হচ্ছে না, তো চেঞ্জ করা লাগবে আর কি। তারপরে চলে আসি আমরা ফ্রন্ট ডেরার দিকে। এখানে ডেরা, এটা হচ্ছে একটা মানে নর্মাল ডেরা। তো এটা আমি লাগাই রাখছি কিছু কারণে। আমার এই চেনটা এই জায়গায় নেমে যায়, তো নেমে গেলে স্ট্যান্ডে সমস্যা দেয়। তো তার জন্য এটা আপাতত লাগাই রাখছি। খুব তাড়াতাড়ি আমি ক্রাঙ্ক সেট এবং চেন গার্ড লাগাতে চলেছি। তো এটা আপনারা 150-200 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর ক্রাঙ্ক সেটের জোড়া আপনারা 400 টাকা 500 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর পেটেল, এখানে পেটেল হিসেবে ইউজ করা হয়েছে ভ্যালোসের পেটেল। এটা আপনারা বাজারে 100-150 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো এটা কম বাজেটের ভিতরে ভালো পেটেল। তারপরে চলে আসি আমরা হাফের দিকে। এখানে হাফ হিসেবে ইউজ করা হয়েছে হাসান প্রো 7-এর হাফটা। সামনে পিছনে 2 জায়গাতেই হাসান প্রো 7। আর এই হাসান প্রো 7 সাউন্ডের জন্য একদম বেস্ট, আর রোলিংয়ের জন্য খারাপ, রোলিং নাই বলতে চলে। আর এই হাফটা আমাকে থেকে নিয়েছিল হচ্ছে 5000 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। আর হাফটা এখনও ভালো পারফরমেন্স দিচ্ছে। আমি ফুড প্যাক করছি। এই ফুড প্যাক করতে অনেক প্যারা খেতে হয়েছে। এইটা নষ্ট হয়, ওইটা নষ্ট হয়, বা এখানে মিলে না, ওখানে মিলে না। তো আমার ফুড প্যাক করতে 500-600 টাকার মতন পড়ে গেছে শুধু পিছনে। তারপর চলে আসি আমরা পেকের দিকে। এখানে পেক হিসেবে ইউজ করেছি লোয়ার পেক। আমার যে আগের পেকটা ছিল ওইটা আমি খুঁজে পাচ্ছি না, এই জন্য লাগাতে পারি নাই, তো আমি কিনে নিছি। তো এটা আপনারা 300 টাকার ভিতরে পেয়ে যাবেন। এটা খুব ভালো লোয়ার পেক, দেখতে পাচ্ছেন। তারপর চলে আসি আমরা রিংয়ের দিকে। এখানে রিং হিসেবে ইউজ করেছে ভাইকিংয়ের রিং। এটা হচ্ছে ফুল ব্ল্যাকটা, আর এটা হচ্ছে 32 হোলের রিং। এটা আপনারা বাজারে জোড়া পেয়ে যাবেন হচ্ছে 1100-1200 টাকার ভিতরে। আর আমাকে থেকে মানে সাইকেল সিটি থেকে 1000 টাকা নিয়েছিল। তো আমি সাইকেল সিটি থেকে বেশিরভাগ পার্টস কিনছি, আপনারাও চাইলে কিনতে পারেন। তারপর চলে আসি আমরা সিটের দিকে। এখানে সিট হিসেবে ইউজ করেছে কাস্টম মেড সিট। এটা আমি কাস্টমভাবে বানাই নিয়েছি। তো এটা একটা নর্মাল সিট ছিল, তো সিটের নিচে আমি এখানে একটা পাত ঝালাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই তো দেখে দিই, এই তো। তারপরে বাইকের যে কাভার করে সেখান থেকে আমি এই কাভারটা করে নিয়েছি। তারপরে আমি এই জায়গায় ব্যাটের টিউব লাগাই নিয়েছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা 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 আমার সুবিধা মতন লাগাই নিয়েছি, আপনারাও চাইলে লাগাতে পারেন। আর সিটের পিছনে আমার কষ্ট পড়ে গেছে 500 টাকা, মানে কিনা টিনা সহ। আর সিট পোস্ট এটা আপনারা 200-300 টাকার ভিতরে পেয়ে যাবেন। সিট ক্লামও নর্মাল, এটা 100 টাকার ভিতরে পেয়ে যাবেন।